ছেড়ে দাও আমাকে ছাড়ো। লাগাও আর ভালো করে লাগাও। তুই কি বিল্ডিং দেখতেছ না রূপের পাহাড় বেরিয়েছে? এই কি বলছিস? তুই তো সাজিয়েই নে। চুপ কর। আর মুখের উপর কথা। তুই যদি তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় অগুন তো মুখ পড়ি তো। রাত থেকে পড়ি তো অন্য মাটাকে খেয়েছে। ওরা আমাদের পিছনে লেগেছে। খালামা আজকে করা হয়ে গেছে। এইলেন বাকি টাকা। এই যা টনির সাথে কি ফলগুলো কাটকা। যদি মুখ ধুইছি বলে কষ্ট হচ্ছে। চমা তোকে সাজিয়ে দিই। কাঁদেন না, আপনি এবারে বড় মেয়ে হওয়ার পরে আপনার উপরে যেভাবে অত্যাচার করে আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারতো। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, কথা কাটতে বলিনি। সালমা চলে এসে তার ফলগুলো রেডি করলে আয়। আসছি মা। আর আব্বা পাটের ব্যবসা করে দেখাশোনা করতো। ও আপনাদের বাড়ি রংপুরের বাজারে ভিতর পানে? না বাজারে ওই যে আরএম নার্সিং হোমটা আছে না ওর পাশে। ও লেন ভাই চা খেলেন। চুপ কর। দাঁড়ান আমি তুলে দিছি। সরি চলছে নাকি? আব্বা মেয়েটাকে বিয়ে করবো। বিকল্প বলে বিয়ে দিতে পারি? একটা মেয়েকে দেখতে আরেকটা মেয়ের দিকে নজর, এটা চরিত্রই ভালো না। বেরেন বাড়ি থেকে। এই বুবু চ। দিল্লি তো আমার মেয়ের বিয়ে হয়নি। বিশেষ করে বাবার কোনো দোষ নেই। আমি শুধু চাবিটা দিতে গেছি। ভাবি তুলতে গেছিলি না? সেরকম ছেলে আছে? থাকবে না কেন? আপনি কত ভালো ছেলে আছে। ওর সাথে হয়েছে আপনার সৎ মেয়ের লেগে অনেক লোক বিয়ে ভেঙে দিছে। বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। এখানে আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন। তোমার কি করে? তুই ওই শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? বুঝতে পারলেন না ভাবি? বিয়ে দেওয়ার কথা বলছে নাকি? তাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন। গ্রামে থাকবে আপনার বাড়িতে কাজ করবে। দুটো দুজনকে খেতে দেবে তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলনি। টনি আমি থেকে নেমে আয়। আসছি খালামা। এলো ভাই পান খাও। কি ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বলেন খালামা। গুলো গোছানো হলো? হ্যাঁ খালামা হয়ে গেছে, বসতে পাতেন হবে। ঠিক আছে পরে করিস। পাঞ্জাবে পরে এগা। কেন খালামা? মেয়ের সাথে তোর বিয়ে দেবো। মেয়ের সাথে? চুপ, আমার মেয়ের সাথে না, তোর মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি। এই লাও খাবারটা খেয়ে লাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম হয়তো আমার থেকে খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবে বিয়েটা করেছি। এই শুই করো, ভয় পেও না। আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, এইটুকু বিশ্বাস করতে পার। আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না মা অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে এই ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, আর যতই কাজ থাক চোখটা নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না মা দুদিন থাকতে পারবো না। অন্য মঙ্গলবারে চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200 বেশি লোক কাজ করে। জামাইয়ের ওখানে বিশাল সম্মান। চার ছাড়া কথাই বলে না। আমাদের অশিক্ষিত গুলো আছে কি বলি সম্মান দেয় সেটাই জানেন। চুটা খেয়ে কম হইলো? একটু কম লাগছে। লাও তাতে চা করে আসনু। হে লাও, মাথা ধরেটা কমে যাবে। একটু আরাম করো, তোর ও বাড়িতে কাজে যেতে হবে না। না না ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো। এই অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কিন্তু আমার বদলে তুমি রান্না করবে নাকি? তুমি রান্না করতে পারিনি নাকি? যা সাইকেলটা বের করো, অত অসুবিধা হবে? ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এই সালমা বলেন মা এখন উঠো চাটতেছি। গাড়িগুলো পড়ে আছে, আদিপ শুদ্ধ করিসনি, আমাকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা গুলো বেজে একা ধরেছি। কটা বাজে এখন? না বেজে যাচ্ছে। এখন তুমি থালারে মাজবা, আমার খাবে কখন? মা অশরীরটা একটু খারাপ তো, তা আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি বেজে দিচ্ছি। ঠিক আছে ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে। ঠিক আছে মা, যাও সালমা তুমি আঁকা ধরোগা, আমি থালাটি গুলো মান। না না তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না। এমনিতে জ্বরের সময় হচ্ছে আর পানি লাগবে। তুমি আঁকা ধরোগা। ওই ব্যাপারটা মা কিছু বলিস? এখনো বলা হয়নি। চট না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে তোমার খাওয়া হয়ে যায়, আমি মাকে ডাকছি। অর্ডারটা বলছিল জমি 15-20 বিঘা মতন হবে, ওরকমই হবে নাকি? হ্যাঁ ওই 12-13 বিঘি মতো হবে। ও খাবা না? দেখে ফেলেছি। এই সালমা হ্যাঁ বল, প্লেটগুলো নিয়ে যা। মিষ্টিগুলা যে তোর ভাই খায় না, খাইলি দেখা। আর শোন যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। ওগো এই ডাক্তার পাঠানো আমার সিগারেট ধরেছো কেন? ও কিছু বলছি মা। হ্যাঁ এখানে বসো। হ্যাঁ বল। তোমার জামা একটা হাই রেটের টেন্ডার ধরেছি। সিকিউরিটি মানি সব 1 কোটি টাকা জমা করতে হবে। যে তুলতে পারে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছি। তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি না, আমি গুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে আমি 1-2 বিঘি কিনা হবে। ঠিক আছে কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? সেটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাই পাখা দাও। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই কোন
হ্যাঁ বলেন সাহেব। দুটো বাজার থেকে পালিশ করলে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। দে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। মা বাড়ি গেল, তেল খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসা মিষ্টি আমাকে খেতে না তুই তুই চুরি করে নিয়ে যাচ্ছিস। না না মা, আমি চুরি করি না, মিষ্টি খাই না তো। তাহলে বললে আমি ফেলে দিতে বলি। কি করে মিষ্টি কথা আর কথা কার? আজ থেকে 2000 টাকা খুঁজে পাইনি, তুই চুরি করিস রে। আয়া চোরের অপবাদের বিষ খেয়ে মরিস। আর তো মেয়ে তুই আবার কেমন হবি? দেখো আমার মায়ের নামে অপবাদ দিবা না। তুমি সবাই জানো ওই বেলা চোর চুরি করেছে। ও পরে যাওয়ার পরে চোর পাতা ওই বেলা ঘুরে দিয়েছে। রে বাবা রে, আর কথা বলতে অমনি ফস করে উঠিস আর খাবে আমার পড়বে আর আমার মুখের উপরে কথা। চুরি করছিস কেন খাইবো? আমি চুরি করিনি। আরে কি করছেন? এমনিতে দুধ থেকে জোরে চালে উঠতে পারছে না, তারপর গায়ে হাত তুলছে। এসে গো মা, জামাই লেগে যে মিষ্টি গুলো লেসিয়ে মিষ্টি গুলো টিফিনে করে নিয়ে যাচ্ছে। ওলে যাক্কা, জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। এলে তো কুকুরাই খাতো, ওরা লেগে খাক্কা। ও আমার মিষ্টি খায় না, চালি যা। হ্যালো ওদের মিষ্টি দিনের পর দিন এত অপমান হয়, অত্যাচার করে। ও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো এবার তো তোমাকে থাকতে হবে না, আর এবার তো কাজ করবো না। সব আমল তোমার বকছি, কোথাও যাবে না, ওই এই বাড়িতেই থাকবে। জানি না, ও আমার স্ত্রী, আমি যেখানে নিয়ে যাবো সেখানে যেতে হবে। করে আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, আপনাদের এই নরকা থাকতে দেবো না। ও সালমা, সালমা সালমা আসনি, সালমা যাসনি। এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? করবো আবার সেটা নাহলে বিদেশ যাবো, তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, আমি সহ্য করতে পারবো না। তুমি বিদেশ চলে গেলে থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ খাটবো। তোমাকে মুনিশ কাটতে হবে না। এই নাও ধরো, দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো। এ বালা আমি নিতে পারবো না, কিন্তু তোমার মায়ের শেষ স্মৃতি, যদি আমি বন্ধুকে ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে। যদি না পারো ঝাড়াবান, তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও। ঠিক আছে, কিছু মনে করো না বাপ, জমি বিক্রি করেও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে বাপ।